এভাবে একবার যদি আপনি বাসায় বানানো শিখে নেন, তাহলে বাইরে থেকে আরো অস্বাস্থ্যকর পাউরুটি কিনে খাওয়া লাগবে না। এত ভেজালের ভিড়ে চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাইরের খাবার কম খাওয়ার জন্য। তো পাউরুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 1/2 কাপ কুসুম গরম পানি, সাথে 1 টেবিল চামচ ইস্ট, আর দিচ্ছি স্বাদ মতো, আমার স্বাদ মতো আর কি চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1/4 কাপ নিছি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখানে আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে পাউডার মিল্ক হচ্ছে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন হচ্ছে মিশ্রণের সাথে আমার এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা লাগছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেবেন। খেয়াল রাখবেন ডোটা যেন সফট হয়, বেশি যেন শক্ত হয়ে না যায়। বেশি শক্ত হয়ে গেলে পাউরুটিগুলো ভালো হবে না, ভিতরে যেন আঠা আঠা মনে হবে। তো চেষ্টা করবেন সফট একটা সুন্দর ডো তৈরি করার জন্য। তো আমার এখানে আমি এই যে ডোটা তৈরি করে নিছি সফট, আর ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপর থেকে একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য, সরি 10 মিনিট না, আধা ঘন্টার জন্য, মানে কমপক্ষে আধা ঘন্টা হচ্ছে রেস্টে রেখে দেবো, এতে করে এটা ফুলে ডবল হয়ে যাবে। এই যে ফিরে আসলাম আধা ঘন্টা পরে, দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এখন এর ভিতর থেকে বাতাসটা একটু বের করে নিলাম। হাতে একটু সামান্য তেল মেখে মেখে নেবেন, তাহলে হচ্ছে হাতে আর ডোটা লেগে যাবে না। এখন আর একটু তেল, হাতে একটু তেল মেখে মেখে ডোটা সুন্দর করে একটু মথে নেব, এতে করে পাউরুটিগুলো অনেক সফট হবে। তো এখন আমি একটা ফিরের উপর নিয়ে নিছি, মানে যাতে আমরা রুটি বেলি। আমরা তো ফিরে বলি, রুটি বেলা ফিরা, যাই হোক। এ আপনারা বোর্ডের উপরেও নিতে পারেন। নিয়ে এখন আপনাদের পছন্দ মতো হচ্ছে গোল গোল করেও নিতে পারেন, আবার এরকম লম্বা করেও বানানো যায়। আপনাদের পছন্দ মতো, যার যেমন পছন্দ। তো আমি গোল করেই বানিয়ে নেব। এখন ডো গুলো হাত দিয়ে সুন্দর করে মথে একটা ছুরি দিয়ে আমি মানে যতটুকু সম্ভব সমান করে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখান থেকে একটা একটা লেচি নেব, আর এভাবে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। মানে উপরটা একদম মসৃণ থাকবে, একদম এভাবে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে বলে বোঝানোর মতো না, একটু খেয়াল করে দেখতে পারবেন। আর হাতে একটু তেল মেখে নেবেন, তাইলে হচ্ছে আর হাতে লেগে যাবে না, আর সুন্দর হচ্ছে বানানোটাও সুন্দর হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই আমি হচ্ছে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি এই প্লেটটাই হচ্ছে পাউরুটিগুলো বেক করব, তো প্লেটে একটু তেল মেখে নিলাম। যে সবগুলো আমার রেডি হয়ে গেছে, এখন প্লেটে সবগুলো বসিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। এই যে 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন বলগুলো কিন্তু, মানে যেগুলো আমি গোল গোল করে রাখছি ওইগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এইখানে উপরে সুন্দর একটা কালার আনার জন্য হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিতে হয়। তো আমি ডিমের কুসুম দিইনি, আমি গরিব মানুষ ভাই, একটা ডিম নষ্ট করার কোনো মানে হয় না শুধু বাসায় খাওয়ার জন্য। তা আমি এখানে করেছি কি, একটু দুধের সাথে অল্প একটু হলুদ ফুড কালার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে উপর থেকে ব্রাশ করে দিছি। আর এখানে এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা আমি 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিছি। নিয়ে এখন প্লেটটা এর ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিট বা 25 মিনিট হচ্ছে বেক করলে অল্প আছে, মানে লো হিটে 25 থেকে 30 মিনিটের মধ্যে এই যে পাউরুটিটা রেডি হয়ে গেছে। এই যে আমার পাউরুটির ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন দেখলেই বোঝা যাচ্ছে। তো সবাই হচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করবেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।